গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতার সন্দেহ হয় তুবড়িবাজির মধ্যে কিছু একটা আছে। এদিকে ধীমান সেনের পাঠানো লোক সমস্ত খবরাখবর ফোন করে ধীমান সেনকে বলে। এরপর গীতা তুবড়ির মধ্যে আগুন ধরাতে গেলে সেটা দেখে সেই লোকটা ফোন রেখে সেখান থেকে পালিয়ে যায়। তারপর গীতা ফোনে ধীমান সেনকে বলে, আপনি মরণ ফাঁদ পেতে রেগেছিলেন, কিন্তু এবার পা দেবে আপনার মেয়ে। ধীমান সেন বলে, আপনি কার কথা বলছেন? গীতা বলে, আপনার মেয়ে ঝর্ণা চৌধুরী। আর বলে, চিন্তা নেই, আমি আপনার মতন নই, আমার কাজ অপরাধীদের শাস্তি দেওয়া, যেটা আমি আপনাকে দেব। এই বলে ফোনটা রেখে দেয়। পরের দিন সকালবেলায় কোর্টের বাইরে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি ধীমান সেনের হয়ে কেসটা লড়বেন না। পাশ থেকে মেহেক বলে, আমার দরকারে আমি তোমাকে পাশে পাইনি। এ কথা বলে মেহেক সেখান থেকে চলে যায়। এরপর কোর্টে গীতা বিচারকের সামনে বলে, কৃপান ব্যানার্জি মেহেকের ওপর বলপূর্বক ওকে বিয়ে করতে চেয়েছিল। তখনই অগ্নিজিৎ মুখার্জি বিচারককে বলে, কৃপান ব্যানার্জি এর সাথে জড়িত নেই, ও একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। গীতা বলে, তাহলে মেহেক কৃপানকে ফাঁসিয়েছে, সে একজন কুৎসিত স্বভাবের মহিলা। এ কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি গীতার উপর রেগে যায়। আর গীতা বিচারককে বলে, মেহেক মুখার্জি কৃপানকে হেনস্থা করেছে, এর জন্য তো তার শাস্তি হওয়া উচিত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।